হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা পুরাতন ব্যাটারি কেনার জন্য আমার স্থানীয় যে আমার এলাকায় যে একটা বাজার আছে সেখানে একটা দোকানে যাবো। তো সেখান থেকে একটা পুরাতন ব্যাটারি কিনবো। তো আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করার কারণটা হলো যে আমি কিভাবে পুরাতন ব্যাটারি ভালো চেক করে কিনি। তো আপনারা যারা পুরাতন ব্যাটারি কিনতে ইচ্ছুক, এই ব্যাটারিটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এবং কিভাবে একটা পুরাতন ব্যাটারি চেক করে কিনতে হয় সেটাও জানতে পারবেন। এবং তারপরে আপনিও একটা পুরাতন ব্যাটারি ভালো আছে কিনা সেটা বুঝে তারপরে কিনতে পারবেন। দোকানদার আপনাকে যা খুশি তাই বুঝাইতে পারবে না। এজন্য দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে। তো বন্ধুরা, আপনারা যে দোকানটি দেখতে পাচ্ছেন, এটি একটি সোলারের দোকান। এখানে পুরাতন থেকে নতুন সকল প্রকারের ব্যাটারি কিনতে পাওয়া যায়। আমি এখান থেকেই এই ব্যাটারিগুলো কিনবো আজকে এবং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি চেক করে নিতেছি ব্যাটারিটা ভালো আছে না খারাপ আছে। তো আপনারা সবাই আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা, আপনারা এখন যে ব্যাটারিটি দেখতেছেন, এটি একটি ড্রাই ব্যাটারি বা শুকনো ব্যাটারি, যেটাকে পাউডার ব্যাটারি বলা হয়। অনেকেই পাউডার ব্যাটারি হিসেবে চেনে। তো এই ব্যাটারিটি 19 কেজির ব্যাটারি। ব্যাটারিটি একটু আগে চেক করা হয়েছে, তখন আমি ভিডিও করি নাই। এজন্য ভিডিও করি নাই যে ব্যাটারিতে কোনো মিটারে সিগন্যাল দেয় নাই। কারণ ব্যাটারিতে অনেক চার্জ কম। আর আমার মনে হইতেছে এই ব্যাটারিটি ভালো না। আর এই কারণে আমি এটা নিতে চাচ্ছি না। আর এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে ব্যাটারিটি খারাপ, কিন্তু পরীক্ষা করে দেখাইতে পারলাম না। তো অনেকেই এই ধরনের পাউডার ব্যাটারি যারা কিনতে চান তারা একটু পরীক্ষা করে নিবেন। আর আমি যে পরীক্ষা করার জন্য এই দোকানদারের কাছ থেকে যে আ অ্যাম্পিয়ার মিটার বা টেস্ট মিটার আছে সেটা দিয়ে পরীক্ষা করে নিতেছি। আপনারা দেখতেছেন অনেকগুলা পানি ব্যাটারি। এগুলা পানির ব্যাটারি মানে লিড অ্যাসিড ব্যাটারি। তো এই ব্যাটারিগুলা এখানে অনেকগুলাই আছে। অনেকগুলা বলতে এগুলা একটা গাড়ির ভিতরে থাকে। যেমন আপনার বড় অটো গাড়িগুলা, যেগুলা বড় অটো গাড়িগুলা আছে, ওই গাড়িগুলার ভিতরে এই ব্যাটারিগুলা থাকে। তো কোনো গাড়ি যখন সমস্যা হয় তখন এই ব্যাটারিগুলা আপনার সবাই একটা পরিবর্তন না করে অধিকাংশ মানুষ একেবারে সবগুলো পরিবর্তন করে। কিন্তু আসলে ৪ টা থেকে ৫ টা ব্যাটারি যখন থাকে একটা গাড়ির ভিতরে সবগুলাই ব্যাটারি নষ্ট হয় না। কিন্তু কিছু ভালো ব্যাটারি থাকে। এইজন্য আমি এখান থেকে দেখব যে এখানে যে ৪ টা ব্যাটারি দেখতে পাচ্ছেন, এখানে একটা ব্যাটারি ভালো আছে কিনা একটু চেক করে দেখব। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন। আর এই চেকটা সরাসরি ভিডিওতে দেখাবো। মানে সরাসরি ভিডিও যে করা হয়েছে সেটাই দেখাবো। একটু কষ্ট। এটা 8 পয়েন্ট 8 পয়েন্ট। এখন যে ব্যাটারিটি পরীক্ষা করতে দেখলেন, এই ব্যাটারির পয়েন্ট পাওয়া গেছে 8.5। তো ব্যাটারি ভালো মোটামুটি ভালো লেভেলের হতে হলে 9 পাইতে হবে। এরপরে পরবর্তী আরেকটা ব্যাটারি চেক করব। আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখতেছেন অনেকগুলা পানি ব্যাটারি। এগুলা পানির ব্যাটারি মানে লিড অ্যাসিড ব্যাটারি। তো এই ব্যাটারিগুলা এখানে অনেকগুলাই আছে। অনেকগুলা বলতে এগুলা একটা গাড়ির ভিতরে থাকে। যেমন আপনার বড় অটো গাড়িগুলা, বড় অটো গাড়িগুলা আছে, ওই গাড়িগুলার ভিতরে এই ব্যাটারিগুলা থাকে। তো কোনো গাড়ি যখন সমস্যা হয় তখন এই ব্যাটারিগুলা আপনার সবাই একটা পরিবর্তন না করে অধিকাংশ মানুষ একেবারে সবগুলো পরিবর্তন করে। কিন্তু আসলে ৪ টা থেকে ৫ টা ব্যাটারি যখন থাকে একটা গাড়ির ভিতরে সবগুলাই ব্যাটারি নষ্ট হয় না। কিন্তু কিছু ভালো ব্যাটারি থাকে। এইজন্য আমি এখান থেকে দেখব যে এখানে যে ৪ টা ব্যাটারি দেখতে পাচ্ছেন, এখানে একটা ব্যাটারি ভালো আছে কিনা একটু চেক করে দেখব। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন। আর এই চেকটা সরাসরি ভিডিওতে দেখাবো। মানে সরাসরি ভিডিও যে করা হয়েছে সেটাই দেখাবো। একটু কষ্ট। এটা 8 পয়েন্ট 8 পয়েন্ট। এখন যে ব্যাটারিটি পরীক্ষা করতে দেখলেন, এই ব্যাটারির পয়েন্ট পাওয়া গেছে 8.5। তো ব্যাটারি মোটামুটি ভালো লেভেলের হতে হলে 9 পাইতে হবে। এরপরে পরবর্তী আরেকটা ব্যাটারি চেক করব। আমাদের সঙ্গেই থাকুন। খারাপ নয়।
বন্ধুরা, পরের যে ব্যাটারিটি টেস্ট করা হলো, পরের মানে এই একটু আগে যে ব্যাটারিটি টেস্ট করতে দেখলেন, এটার পয়েন্ট পাইছি ৯। তার মানে এটা আমরা ব্যবহার করতে পারবো। আর এটা ব্যবহারের উপযোগী। আর পানি ব্যাটারির পয়েন্ট ৯ই পাওয়া যায়। কিন্তু এই ব্যাটারি নতুনের মতো না, তবে অনেকটাই ভালো আছে, যেটাকে আর ২-৩ বছর ব্যবহার করতে পারবো। তাই আমি সিদ্ধান্ত নিলাম এই ব্যাটারিটি কিনবো। তো আপনারা যদি কেউ পুরাতন ব্যাটারি কিনতে চান, এভাবে একটু পরীক্ষা করে নিবেন, যাতে নেওয়ার পরপরই বদলাতে না হয় বা দোকানদারের কাছে আবার ফেরত যেতে হয় বা আ পুনরায় তার সাথে আবার পুনরায় নতুন করে কোনো কথা বলতে হয়। তো আগেই চেক করে নিবেন, যাতে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। ভালো থাক